নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8। আমাদের হাইজিন পার্টনার জয় পিওর অ্যান্ড সেফ হাইজিন রেঞ্জ। নারী শব্দটার মধ্যে অনেক শক্তি লুকিয়ে আছে, মায়া মমতা দিয়ে ঘিরে থাকা একটা নাম নারী। যেমন তিনি দক্ষ গৃহিণী, মা, তেমনই তিনি প্রযুক্তির জগতে পারদর্শী, আবার তিনি সুস্থ থাকার দিশা দেখান। চলুন তাদের থেকে জেনে নেব অনেক অজানা তথ্য। সবাই মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন গাজালা ইয়াসমিন। নমস্কার দিদি, আমি গাজালা ইয়াসমিন। আমি আলিয়া ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে পড়াই। তার সঙ্গে আমি একটা গুগল সার্টিফাইড ফ্যাক্ট চেকার। এই যে আমাদের সবসময়ের সঙ্গী আমার মোবাইল রয়েছে, তাহলে এটা আমরা কিভাবে মানে সেফলি ইউজ করতে পারি সেই আজকে আমি আপনাকে কিছু দেখাবো। ইন্টারেস্টিং। এরপর আছে বর্ষাশ্রী ঘোষ। আমি একজন মা, কিন্তু আমার এই মাদারহুড জার্নিটার পেছনে রাস্তাটা অতটা সোজা ছিল না। কতটা রাস্তা কঠিন ছিল সেটাই আপনার সাথে আজকে শেয়ার করতে। শুনবো তোমার সব কথা বসে। এরপর আছে রাখি চ্যাটার্জি। নমস্কার দিদি, নমস্কার। আমি প্রফেশনালি ডায়েটিশিয়ান, কিন্তু ডায়েটিশিয়ান হওয়ার সাথে সাথে যোগা আমার প্যাশন। আচ্ছা, তো আমি এশিয়ান চ্যাম্পিয়ন। আজকে তোমার সাথে আমি প্রাইজ নিয়েও এসেছি, বাহ! তোমার সাথে সেই জার্নি আমি শেয়ার করতে। যোগাতে যোগা। কি আবার ভেরি গুড, ভেরি গুড। শুনবো তোমার সব গল্প। এরপর আছে কোয়েল দেব। নমস্কার দিদি, আমি কোয়েল দে, বেহালা থেকে আসছি। 25 বছরের জীবনে যেমন কিছু হারিয়েছি সেরকমই অনেক কিছু ফিরে পেয়েছি, সেই গল্প করতেই তোমার কাছে এসেছি। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মে বজাতে। গাজালা, তুমি ফ্যাক্ট চেকার, এটা একটু ব্যাপারটা বুঝতে হবে একটুখানি, কি জিনিসটা? আচ্ছা, আজকের দিনে তো আমরা সবাই একটা ডিজিটাল স্পেসে নেমে গেছি, এভরিথিং ইজ অন দ্য মোবাইল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যা ফেক নিউজ একদিকে আমাদের মেনেজ তৈরি করছে, আর একটা হচ্ছে আমরা যা এই অসুরক্ষিত ডোমেনে যাচ্ছি, তাহলে কিভাবে আমরা সুরক্ষার খেয়াল রাখবো। কেন এই যে আমার মোবাইল ফোন আছে, এটা আমাদের একটা সেফ। এখানে আমরা সমস্ত ব্যাংক অ্যাকাউন্টসগুলো থেকে সব কিছুই এই মোবাইলের উপরে। এবার আমরা মনে করি যে ঠিক আছে, কি হলো, আমরা পাসওয়ার্ড নাই রাখলাম তো কি, কিংবা আমরা কোনো খুবই হালকা করে পাসওয়ার্ড রাখলাম, মনে হবে মানে সবার পাসওয়ার্ড এরকম থাকে 1 2 3 4 1 2 3 4 5 এইরকম যদি পাসওয়ার্ড আমরা রাখি, 80% অফ দ্য পিপল এটাই ইউজ করে। তো কোনো হ্যাকারের কোনো সময় আপনি গাড়িতে ফেলে দিলেন, কোথায় ছেড়ে গেল, আপনার মোবাইলটা ছুটে গেল, তাহলে আপনার কেউই হ্যাক করে আপনার সমস্ত অ্যাকাউন্টসগুলোকে অ্যাক্সেস করতে পারে, আর আপনি খুবই বিপদে পড়তে পারেন। তাহলে আমাকে সব সময় খুবই একটা সতর্ক থাকতে হবে। এর ছাড়া অনেক সময় আপনি দেখবেন আমরা SMS পাচ্ছি, অ্যালার্টস পাচ্ছি যে আপনার পেটিএম KYC লাগবে, আপনি ডিটেলসগুলো শেয়ার করুন। আমরা না কিছু ভেবে শুনে ওইখানে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেয়, এটাও চেক করি না যে ওই সিকিউর সাইট কিংবা সিকিউর সাইট নেই। তাহলে আমরা কিভাবে বুঝবো? তাহলে একটা সিম্পল জিনিস হচ্ছে, দুটো যে আমরা ইন্টারনেট ডোমেনে যাই, যেখানে HTTP আর HTTPS, এই এসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই এস মানে হলো সিকিউর সাইট, এটা মানে এনক্রিপ্টেড। এখানে যা কিছু ইনফরমেশন আছে সেটা কনফিডেন্সিয়াল থাকবে, ডিসক্রিট থাকবে। তাহলে আমরা কোনো HTTP সাইট দেখেই চোখ পড়লেই আমাকে মনে করতে হবে যে এই সাইটে ঢোকার নাই ভালো, যদি এসটা না থাকে। হ্যাঁ, ওকে। তাছাড়া আপনার যে পাসকোডস থাকে, যে আপনি প্যাটার্ন একটা কিছু ড্র করলেন, জাস্ট একটু বুঝিয়ে দিই। আমরা চেষ্টা করব যে এই চারদিকে কর্নার থেকে কোনো সার্কেল থেকে পাসকোডটা স্টার্ট করব না, আর কোনো জিওমেট্রিক্যাল প্যাটার্নগুলো ইউজ করব না। তো হয়তো আমরা কিছু এখান থেকে স্টার্ট করে এইরকম কিছু বানিয়ে নিলাম, কিন্তু এই চারদিকে স্টার্ট করে মানে ওই হ্যাক করাটা খুবই ইজি হয়ে যায়। তাহলে এটা হলো ছোট ছোট মানে স্মল স্টেপস যা আমাকে একটু প্রোটেক্ট করতে পারে, সিকিউর রাখতে পারে। ফেক নিউজের যে কথা বলছি, যে আমরা মোস্ট অফ দ্য টাইমস একটা মানে ফেক হোয়াটসঅ্যাপ মেসেজ পেলেই বিনা কিছু ভেবে আমরা ওটা ফরওয়ার্ড করে দিই। এটা আমরা গুগলে একটা রিভার্স সার্চ করে দেখতে পারি যে এই ইনফরমেশনটা সঠিক, এই ইনফরমেশন কেউ ফেক সাইট থেকে তৈরি হয়, এইসব আমরা চেক করতে পারি। এখানে সিম্পলি আমরা গুগল রিভার্স সার্চ বলে একটা অপশন থাকে, আপনি শুধু ওই ছবিকে নিয়ে আপনি গিয়ে ওইখানে পোস্ট করে দিলেন, তাহলে আপনি কনটেক্সটটা কিংবা আপলোডের সময়টা, লোকেশনটা, ডেটটা সব কিছু জেনে যেতে পারেন। তো তাহলে 1 2 3 4 যে নাম্বারিং দিয়ে অনেকে লক করে আনলক করে, তো সেটা যদি সেফ না হয় তাহলে কিরকম ধরনের নাম্বারিং আসা উচিত? আপনি সবসময় পাস ওয়ার্ড না ইউজ করে আপনি একটা পাস ফ্রেজ ইউজ করুন।
ফর এক্সাম্পল আই কেম টু দিদি নাম্বার 1 অন 19 জুলাই, তাহলে ওদের সবাই ফার্স্ট লেটারটা নিয়ে নিন। আই কেম টু দিদি, একটা ক্যারেক্টার ইউজ করে নিলাম, নাম্বার 1 অন 19। তাহলে এইরকম যদি একটা সেন্টেন্স আপনার মনে থাকে তাহলে এটা পাস ফ্রেজ হয়ে গেল, আর এটা কেউ ভাঙতে পারবে না, এটা খুবই Right. ডিফিকাল্ট টু ক্র্যাক। রাইট, ভেরি ইন্টারেস্টিং। আমরা মাঝে মাঝে নিউজ পেপারে দেখি যে যারা হ্যাকিং করে, তো এখান থেকে কিভাবে সেফ থাকা যায়? কোনো সময় কোনো এরকম সাজেস্টেড সাইট কিংবা এরকম আপনাকে কোনো প্রলোভন দিচ্ছে যে আপনি অত টাকা পাবেন, 1 কোটি টাকা পাবেন, এইরকম, ওটা অ্যাভয়েড করারই উচিত। তার ছাড়া কোনো মেসেজে যেখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ওটা ডাইরেক্টলি ওইখান থেকে ওই সাইটে ঢুকবেন না। আপনি সবসময় হয়তো আপনি ব্যাংকের কিছু ট্রানজ্যাকশন করছেন, আপনি সিম্পলি গুগলে গিয়ে সার্চ করে ব্যাংকের নাম www.sbi.in এরকম যা আপনার ব্যাংকের নাম আছে ওইখানে গিয়ে ডাইরেক্টলি ঢোকার চেষ্টা করবেন। ওকে। অনেক সময় আমরা দেখি যে মোবাইলে বিভিন্ন মেসেজ এসছে যে এখান থেকে এত টাকা লটারি পেয়েছো, এত টাকা উইন করতে পারবে, বা এত টাকা তুমি পাবে, তার সাথে লিঙ্ক থাকে, ক্লিক হিয়ার। হ্যাঁ, সেটা একদম অ্যাভয়েড করা, সেটা ফিশিং, যে একটা ফিশিং এর জন্য একটা বেট দেয়, তো ওটাও এরকম বেট। তো আজকে তুমি আমার এই মঞ্চে এসে বলছো কিছু মানুষ শুনছেন, জানছেন, কিন্তু জেনারেলি সাধারণভাবে এই মানুষ এগুলো জানবে কি করে, কিভাবে নিজেদেরকে অ্যাওয়্যার করবে, সচেতনতা বাড়বে কি করে? এক্স্যাক্টলি তাই জন্য রচনাদি গুগল একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অনুযায়ী একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তার সঙ্গে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো যুক্ত আছে। গুগল নিউজ নেটওয়ার্ক এখন ইন্ডিয়াতে মোর দেন 700 ইউনিভার্সিটিস কলেজেসে এইরকম যে আমরা ওয়ার্কশপসগুলো করি, যেখানে আমরা এই টিপসগুলো শেয়ার করি। আর হয়তো আজকে আমি এটা তোমার সঙ্গে শেয়ার করলাম, আর 4 জন শুনলো, তুমি গিয়ে আর 4 জনকে যদি বোঝাও। আমরা এয়ারপোর্টে বসে আছি, আমরা ওইখানে ফ্রি ওয়াইফাইটা অ্যাক্সেস করছি, কিন্তু এটা ওয়াইফাই সিকিউর নেটওয়ার্ক নয়, কেন ওখানে কোনো পাসওয়ার্ডের দরকার নেই, কেউই ঢুকতে পারে। তাহলে ওইখানে আমরা সবসময় কোনো ব্যাংক ট্রানজ্যাকশন কিংবা পেটিএম কিংবা গুগল এরকম কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করবো না। তাহলে একটু ছোটো ছোটো মানে টিপসগুলো মনে রাখে আমরা অনেক সিকিউর থাকতে পারি। ওকে, খুব ভালো লাগলো, ভেরি ইন্টারেস্টিং একটা টপিকে আলোচনা হলো আজকে আমাদের। থ্যাংক ইউ, ভালো লাগলো, অনেক ইনফরমেশনস পেলাম। থ্যাংক ইউ গাজালা, উইশ ইউ অল দ্য বেস্ট। খেলাটা বুঝিয়ে দিই, দেখো এখানে অনেকগুলো বল আছে আর প্রচুর ওখানে ডার্টস রাখা রয়েছে, স্ট্যান্ডিং মার্ক আছে, ওখানে দাঁড়াবে এবং ডার্ট দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে 30 সেকেন্ডস টাইম। কে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারে? প্রথমে খেলতে আসছে গাজালা। রেডি, স্টার্ট। ভেরি গুড। টাইম আপ। গাজালা 30 সেকেন্ডসে 7টা বেলুন ফাটিয়েছে। রাখি, যোগা এক্সপার্ট। থ্যাংক ইউ দিদি। পৃথিবী জয় করে ফেলছো, আর কি চাই? কবে থেকে শুরু হলো এই যোগা? আমি যোগা শিখতে যখন শুরু করি তখন আমার 3 বছর বয়স। ও বাবা। খুব সর্দি কাশি হতো, তো আমার দিদা আমার হাত ধরে নিয়ে গেছিল যে যোগাসন করলে শরীর ভালো থাকে, এই জন্য। তখন কিচ্ছু করতে পারতাম না, গিয়ে শুধু হাত পা নাড়তাম, এরকম ছিল। সেইখান থেকে আজও আমি কন্টিনিউ করছি একই জায়গাতে। মাঝখানে আমার গ্র্যাজুয়েশন হয়েছে, মাস্টার্স হয়েছে। আমার ফ্যামিলি তো ছেড়েই দাও, আমার প্রত্যেকটা টিচার, প্রফেসর, আজ আমি একটা মাল্টিন্যাশনাল হসপিটালের ডায়েটিশিয়ান, প্রত্যেকটা ডক্টর, প্রত্যেকটা ম্যানেজমেন্ট স্টাফ, আমি এতটা হেল্প পেয়েছি বলে কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স যখন শুরু করি তখন আমার প্রবলেম হচ্ছিল টাইমিং। মানে আমি কলেজ করে ল্যাব করে আমি যখন বাড়ি ফিরতাম, আমার ইউনিভার্সিটি ছিল বি কলেজ শিবপুর, তো আমি যখন বাড়ি ফিরতাম প্রায় 7টা সাড়ে 7টা সকাল থেকে, গিয়ে আমি কখন প্র্যাকটিস করব। সেখানেও আমার যিনি যোগা স্যার সৌরভ শেখর কুন্ডু, উনি আমাকে টাইম দিলেন, তুই রাত 9:30টার সময় আয়। আমি রাত 9:30টায় প্র্যাকটিস করতে যেতাম। প্রত্যেকটা ক্ষেত্রে আমি এত হেল্প পেয়েছি। আর আমাদের এই জার্নিটা শুরু হয় ডিস্ট্রিক্ট লেভেল দিয়ে, ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে ন্যাশনাল, তারপরে এশিয়ানে যখন আমার নামটা অ্যানাউন্স করছে রাখি চ্যাটার্জি ফ্রম ইন্ডিয়া, মানে
এটার মতো ভালো ফিলিংস বোধহয় আর কিছুতে হয় না। মানে আমার আজকে ভীষণ মানে ন্যাচারালি খুব মানে ভীষণ স্বাভাবিক। ভালো লাগছে বলতে। তো আমি আজকে প্রাইসগুলো এনেছি দিদি, Fantastic. তোমাকে আমি দেখাবো। আর এইটা আমাদের এশিয়ানের মেমেন্টো। বাহ, তো আমরা যখন এশিয়ানে যাই, আমি হসপিটাল থেকে লিভ পেয়েছিলাম 18 দিনের জন্য। মানে একটা মাসে একটা এমপ্লয়িকে 18 দিন লিভ দিচ্ছে, এটা বোধহয় কোনো প্রাইভেট হসপিটাল দেয় না, কিন্তু আমার হসপিটাল আমাকে দিয়েছিল। মানে কাজের জায়গায় একটা ভালো অ্যাম্বিয়েন্ট হওয়াটা খুব দরকার, তো সেই জায়গাটা আমি এখন পাই। তো আমি এটা চালিয়ে যেতে চাই। এখন আমি কোভিড হসপিটালে ডিউটি করছি, সারাদিন পিপিই পরে থাকা ওখানে, কিন্তু তাও রাত্রিবেলা এসে যেন যোগাটা না করলে আমার মনে হয় কিছু একটা জীবন থেকে বাদ চলে গেল। তো সেই পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করি রাখি, এখন ধরো প্রত্যেকটি মানুষ বাড়িতে লকডাউনে আটকে রয়েছে, ফিজিক্যাল এক্সারসাইজ কাউন্ট নেই, বিকজ সব জিমগুলো বন্ধ, বাইরের মানুষ খুব একটা যেতে পারছে না, পাবলিক প্লেসে হাঁটতে পারছে না, তো সবাই আবদ্ধ হয়ে গেছে চারটে দেওয়ালের মধ্যে। তার মধ্যে মানুষকে শরীর ঠিক রাখতে হবে, তাহলে তো অসুস্থ হয়ে পড়বে সবাই। তো তুমি কি বলো, জেনারেলি একটা সাধারণ মানুষের পক্ষে কি যোগা মেনটেনটা, তোমার মতো তো এক্সপার্ট কেউ হবে না, তো বেসিক কি যোগা করা উচিত বলে তোমার মনে হয়? এখন যা সিচুয়েশন, ভালো থাকতে গেলে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা ব্যালেন্স ডায়েট, সেকেন্ড যোগা। কারণ যোগাটা যে কেউ বাড়িতে বসে করতে পারবে, তো সেই জায়গায় আমি বলবো যোগা করার বেস্ট টাইম হচ্ছে আর্লি মর্নিং। যে কোনো খোলা জায়গা হতে পারে, উঠোন, বারান্দা, ছাদ, যেখানে হোক, কারণ আর্লি মর্নিংয়ে অক্সিজেনের মাত্রা এয়ারের সবচেয়ে বেশি থাকে এবং পলিউশন সবচেয়ে কম থাকে। কারেক্ট। তো সেক্ষেত্রে যে প্রাণায়ামগুলো, যেগুলো আমাদের লাংসকে ডিটক্সিফাই করতে হেল্প করে, লাইক কপালভাতি, এটা একটা পুরো ক্লিনজিং প্রসেস। যারা এটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করে তাদের লাংসের প্রবলেম সত্যিই হয়তো হয় না, বা হলেও সেই সিভিয়ার ব্যাপারটা হয় না। আমি একটা জিনিস স্পেসিফিক্যালি বলবোই যে এটা প্রত্যেকের করা উচিত, সেটা হচ্ছে সূর্য নমস্কার। সূর্য নমস্কার হচ্ছে একটা কমপ্লিট প্রসেস, যেখানে শরীরের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা মাসল ইনভলভ থাকে। তো সূর্য নমস্কার কটা সেট করতে বলো? সূর্য নমস্কার 3 বার করে করুক, মোর দ্যান এনাফ। 3 বার বলতে মানে পুরো সেটটা নিয়ে তুমি কতবার করতে সেটটা বলছো? হচ্ছে 12টার কাউন্ট হয়, 16টার কাউন্ট হয়। 16 কাউন্টেরও দরকার নেই করার, যে 12টার যে কাউন্ট হয় সেই কাউন্টটা অ্যাটলিস্ট 3 বার করে করুক সারাদিনে। দ্যাটস ইট। দ্যাটস ইট, এনাফ। মানে শরীরের প্রত্যেকটা মাসল, প্রত্যেকটা জয়েন্ট তাতে কিন্তু ফ্লেক্সিবল থাকে। ছোটো ছোটো কয়েকটা আসন আমি নামগুলো জাস্ট বলতে পারবো এখানে। পবন মুক্ত আসন, ভুজঙ্গ আসন, ধনুর আসন। যদি পার্টিকুলারলি কয়েকটা আসন প্রত্যেক দিন যদি কেউ প্র্যাকটিস করতে পারেন, এটা কিন্তু টাইম কনজিউমিং নয়, 10 মিনিট টাইম দিলেই হয়ে যায়, তারা কিন্তু অসুস্থ হবেন না। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো পরিচয় হয়ে রাখি। থ্যাংক ইউ দিদি। এসো রাখি, স্টার্ট। ওপরে ওপরে, হ্যাঁ। রাখি 30 সেকেন্ডে 6টা বেলুন ফাটিয়েছে। আমরা এখন আছি দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতাতে। আপনারা সবাই এখানকার খাবার খেয়েছেন, আর এখন আপনারা সেই খাবার পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে। হ্যাঁ, সব থেকে সেফ এবং হাইজিনিক্যালি বানানো এবং প্যাকড খাবার নিজেরাই পৌঁছে দিচ্ছেন আপনাদের বাড়িতে দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা। কোয়েল, এবার তোমার সাথে একটু কথা বলি, কি করো তুমি? দিদি বেসিক্যালি আমি হোম মেকার। এই মুহূর্তে ঘরে বসে একটা কাজ করছি আমি। আমরা জানি এখন ফেসবুকে প্রচুর উইমেন্স গ্রুপ খুলে গেছে, সব মেয়েদের নিয়ে, সব মেয়েরা সেখানে বিজনেস করে, সেরকম একটা গ্রুপের মডারেটর আমি। এছাড়াও আমি তোমাকে বলবো, যেটা তোমাকে আমি বলছিলাম যে আমার অনেক কিছু হারিয়েছো আর অনেক কিছু ফিরে হ্যাঁ একদম একদম আমার লাভ ম্যারেজ। আমি ছোট থেকেই দেখছি ঠিক আমাদের পাশে যে বাড়িটি, সেই বাড়ির সাথে আমাদের কিছু একটা ফ্যামিলিগত প্রবলেম রয়েছে, কোনো কন্ট্যাক্ট নেই, বাচ্চাদের মধ্যে কিছু না, বড়দের মধ্যে। দেন সেই বাড়িরই ছেলে, মানে এখন আমার যিনি হাজব্যান্ড, প্রপোজ করে আমায় 2014-এ। মাত্র 1.5 মাসের প্রেম আমাদের, আর
এটা এগোবে না জিনিসটা। মানে আমরা দুজনেই জানতাম বিয়ে হলেও মেনে নেবে না, এটা আমি আমার হাজব্যান্ডকেও বলেছিলাম যে দেখ বিয়ে হলে মেনে নেবে না, কিন্তু বললো ঠিক আছে দেখা যাবে, আগে তো করি। যখন আমি ওকে বললাম যে বাড়িতে কিন্তু জানতে শুরু করেছে, ও ফার্স্ট বললো ঠিক আছে চল পালিয়ে যাবো। আমার ইনলজরা সব জানতো, আমার ইনলজরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেয়, প্রত্যেকটা কিছু আমার ইনলজরা ছিল। ইভেন আমার মামা শ্বশুর নিজে নিয়ে গেছিলেন, আমরা তারাপীঠে বিয়ে করি। আমার শাশুড়ি মা, আমার ননদ গেছিল আমার সাথে, ওর কাছে একটা কাগজে হলুদ বেটে দিয়ে দিয়েছিল, বুঝছো, ও গাড়িতে উঠলে ওদের দুজনের গায়ে ছুঁয়ে দিবি, গায়ে হলুদটা হতে হবে। হ্যাঁ মানে এরকম, মানে প্রচণ্ড সাপোর্টিভ। আর যেটা সব থেকে বড় ব্যাপার, আজ আমার 6 ইয়ার রানিং, এখন অবধি আমার বাপের বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও তোরা এখনো মেনে নেয়নি? না, চেষ্টা করিনি বলবো না, চেষ্টা অনেকবারই হয়েছে। আমার হাজবেন্ড বলুন, আমার শ্বশুরমশাই বলুন, চেষ্টা করেছি, হয়নি। আমি খুব ভালো আছি দিদি, আমি এইটুকু বলতে পারি আমি খুব ভালো। মানে আপনি বিশ্বাস করবেন না, মানে যেগুলো একটা ছেলের বাড়ি থেকে হয়, একটা ছেলে একটা জামাই পায়, সেগুলো আমি পাই। মানে এরকম কিছু রিচুয়ালস হয় যেগুলো বিয়ের পর ছেলেরা শ্বশুর বাড়ি যাবে বা কিছু, সেটা অপোজিট হয় আমার ক্ষেত্রে। সেটা আমি মামা শ্বশুরের বাড়ি যাই, সেই রিচুয়ালসগুলো হয়। যেমন একটা কথা বলি, আমার বাড়িতে বৌমা ষষ্ঠী হয়। হ্যাঁ, আমার শাশুড়ি বলে কি হয়েছে, আমার ছেলে জামাই ষষ্ঠীতে যেতে পারছে না তো কি হয়েছে। সেম রিচুয়ালস যেগুলো একটা জামাই গেলে করা হয়, সেম রিচুয়ালস আমার শ্বশুর বাড়িতে হয়। খুব ভালো, ভেরি গুড। মানে আমি সিরিয়াসলি খুব লাকি যে এরকম একখানা মানে শ্বশুর বাড়ি আমি পেয়েছি। শ্বশুর বাড়ি বাপের বাড়ি তো কাছাকাছি বলছি। পাশাপাশি দেখা হয় না বাবা মার সাথে? হ্যাঁ, মানে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে চলে গেল, হয়। আমি হয়তো আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, পাশ দিয়ে চলে গেল, হয়, এটা হয়। হয় না। একমাত্র সন্তান ছিলে বাবা মার? না, আমার দিদি আছে। দিদি আছে, 2 বোন। 2 বোন। শাশুড়ি মা এসছেন আজকে? হ্যাঁ, শাশুড়ি মা আর হাজবেন্ড এসছেন আজকে। শাশুড়ি মা কোথায়? ওই যে আসুন একবার। বৌমা ষষ্ঠী ব্যাপারটা মাথায় এলো কিভাবে? হ্যাঁ, বৌমা ষষ্ঠী মাথায় এলো এটাই দেখে যে আমি ছোটবেলা থেকে যা দেখে আসছি যে প্রতি বাড়িতে ঘটা করে জামাই ষষ্ঠী হয়। প্রত্যেক বাড়িতে যদি জামাই ষষ্ঠী হয় তাহলে বৌমা ষষ্ঠী কেন হবে না? আর ও আমার কাছে খুব আদরের। আমার মেয়েও আছে, সে যেমন আমার ছোট, ও আমার বড়। নাইবা হলো আমার ছেলের ষষ্ঠী, আমার বৌমা তো খুশি রইল। আমার বৌমা যদি খুশি থাকে তাহলে তো আমার ছেলে খুশি, এবার আমার ছেলে খুশি থাকলে আমার পুরো হোল পরিবার খুশি। খুব ভালো, থ্যাংক ইউ, ভালো থাকবেন। খুব ভালো লাগলো পরিচয়। কোয়েল, ভালো থেকো। হ্যাঁ দিদি, সবাইকে ভীষণ খুশি রাখবে, আনন্দে রাখবে, কারণ তারা তোমার জন্য এত ভাবে, এত করে। একদম তোমারও অনেক দায়িত্ব কর্তব্য আছে, ঠিক আছে? একদম দিদি। বাচ্চার জন্য আমার অনেক শুভেচ্ছা। Thank you, এবং দিদি। ঠাকুরের কাছে প্রার্থনা করবো তোমার বাবা মা যেন তাড়াতাড়ি তোমাকে মেনে নেন। এবার খেলতে আসছে কোয়েল। স্টার্ট কোয়েল। কোয়েল 30 সেকেন্ডে 4টে বেলুন ফাটিয়েছে। বর্ষা। আমার বিয়ে হয় 2014-এ। বিয়ের পরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি সোশিওলজি অনার্সে। দেন আমি একটা জবে ঢুকলাম, তো ওখানে 2 মান্থ মতো করে আমি ছেড়ে দিই। ওখান থেকেই জার্নিটা স্টার্ট হয় যে আমি একটা ইস্যু নেব। তখন আমি অলরেডি ডাক্তার দেখানো স্টার্ট করি। এবারে ডাক্তার দেখানো জাস্ট স্টার্ট করেছি, তারপরেই মানে আমাদের অজান্তেই আমার বেবি আসে। বেবিটা আসে এবং অজান্তেই সে চলে যায়। তখন মানে সাপোর্ট বলতে মানে এতটাই ভেঙে পড়ি। ফার্স্ট বেবি মিসক্যারেজ এরকমভাবে হলো, তখন একমাত্র পজিটিভ ভাইবস দিয়ে এসছে। ইভেন এখনও পজিটিভ ভাইবস প্রতিদিন দিয়ে আসছে হাজব্যান্ড। তো সেখান থেকেই জার্নিটা স্টার্ট হলো। আমি ফার্স্ট মিসক্যারেজ হলো,
দেন ডিপ্রেশনে কি হলো, আমার ওয়েট তো কমলোই না, ওয়েট আরও বাড়লো আমার। তোমার তখন কত ওয়েট ছিল? বিয়ে হয়েছিল আমার 57 কেজি ওয়েট ছিল তখন, একদম রোগা পাতলা। তারপরে তোমার ওয়েট গেইনটা হলো ডিপ্রেশনে? হ্যাঁ, 89-এ আসলো। তারপর ডাক্তার দেখানো হচ্ছে, সব কিছু হচ্ছে। দেন ধরা পড়লো কি, যেটা এখন 90% মেয়ের হয়, পলিসিস্টিক ওভারি। আমি জানতাম ডক্টররা মানে প্রবলেম সলভ করে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। মানে আমি কোনো ডক্টরের কাছে হেল্প পাইনি। মানে তারা বলেছে যে ওয়েট কমাতেই হবে, প্রথম কথা। সেকেন্ড কথা বলেছে তুমি এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না। দেন আমরা ডিসাইড করি, মানে আমার মায়ের কথায় ডিসাইড করি যে একটা ফার্টিলিটি সেন্টারে আমরা যাব। ওখানে যাওয়া হয়, একটা ডক্টরকে দেখানো হয়। উনি 1 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যান। ওনার মেডিসিন আমি তখন খাচ্ছি, তো তার বদলে আমাকে অন্য ডক্টর দেখেন। তিনি আবার আমাকে অন্য মেডিসিন প্রেসক্রাইব করলো। সেই মেডিসিনগুলো আমি খেতে লাগলাম, তার কথা মতো চলতে লাগলাম। দেন কি হলো, আমাকে আইওআই করালো। আইওআইয়ের খরচ মোটামুটি জানোই। দেন দেখলো ওটা ফেলিওর হলো। ফেলিওর হওয়ার পরে আমাকে বলা হলো যে দেন উই শুড ট্রাই আইভিএফ। তখন তো হাজব্যান্ড একদমই না, ইভেন হাজব্যান্ডের সমস্ত রিপোর্ট নর্মাল, সমস্ত কিছু নর্মাল, কিন্তু আমি ওই ফার্টিলিটি সেন্টারে যতবার চেক আপে গেছি হাজব্যান্ডকে অ্যানালিসিস করাতে হয়েছে। আমরা কিছু আন্দাজ করতে পেরেছিলাম। ওখানে আমার প্রায় 1.5 বছর লস হয়েছে এই করে। খরচা সাপেক্ষ তো? হ্যাঁ, অনেক খরচা সাপেক্ষ। ডাক্তারের কাছে যাওয়া, ওষুধ, ট্রিটমেন্ট করানো। হ্যাঁ হ্যাঁ। দেন নিরুপায় হয়ে দুজনেই আশা ছেড়ে দিয়েছি। তারপর কোইন্সিডেন্টলি একটা দিদির খোঁজ পেলাম, মহাজীবন এনজিও বলে। তো দিদিটার কাছে আমি বললাম যে দিদি, আমি এরকম আমার বাচ্চাগুলোকে দেখে ভালো লেগেছে, আমি ওদেরকে এমনি আঁকা শেখাবো। তো বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে ওদের অনেকটা দূর আমার বাড়ি থেকে। দিদি তুমি বিশ্বাস করবে না, আমি 4th ইয়ারে যা আঁকা শিখেছি ওদেরকে আমি ওই 3 মাস যাই বা 4 মাস যাই, ওরা এত সুন্দর সুন্দর আঁকা এঁকে দিত, আমি একদিন দেখে কেঁদে ফেলেছি ওদেরকে দেখে। দেন ওটা হওয়ার পরে আমার হাজব্যান্ড একদিন হঠাৎ করে সাজেস্ট নিল আমার আঙ্কেল ইন লজের কাছে। ওনাকে বললো যে এরকম এরকম ব্যাপার বৌমার, তো কি করা যায়। বলছে আমাদের এরকম এসওডি আছে গাইনোকোলজি, ইনাকে দেখা। ডক্টর ফার্স্টে যেতেই আমাকে একটা কথা বলে, তুই শুধু একটু ওয়েটের দিকে খেয়াল দে, আমি তোকে যা যা বলছি সেই অনুযায়ী তুই খা। দেন আমি এত ডেসপারেট হয়ে যাই, আমি 4 মাসে প্রায় 25 কিলো কমাই। আচ্ছা। তারপরে হঠাৎ করে একদিন 5 ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি ছিল, আমরা গেছিলাম মন্দারমণি ঘুরতে। বাড়ি ফিরি নেক্সট মান্থেই আমার পজিটিভ আসে রেজাল্ট। 8 মান্থ অবধি আমার হাজব্যান্ডের বাইকে করে গেছি। দেন অপারেশন ছিল, অপারেশন হলো, আমার কোলে বেবি আসলো, বেবি গার্ল। এত কষ্ট করে এবার যখন মেয়ে হলো তখন কিরকম লেগেছিল ফিলিংটা? তখন মানে ফিলিং, আমি জাস্ট বলে যে সবাই কাঁদে বা এ করে, আমি জাস্ট ওর দিকে না চুপ হয়ে তাকিয়েছিলাম, কিছু বলতে পারছিলাম না। কষ্ট করা। হ্যাঁ, প্রতিনিয়ত নিউজে দেখানো হচ্ছে যে মেয়ে হলে মেয়েদের ফেলে দিচ্ছে বা ফেলে দিচ্ছে, কিন্তু অ্যাজ এ প্যারেন্ট যাদের চাহিদা থাকে না যে মেয়ে বা পার্টিকুলার ছেলেই লাগবে বা মেয়ে লাগবে, তারা বোঝে যে একটা সন্তানের কতটা গুরুত্ব থাকতে পারে তাদের কাছে। নিশ্চয়ই। খুব ভালো থেকো বর্ষা। আজকে অনেকটা পথ পেরিয়ে এসে আজকে তুমি এত খুশি, এত আনন্দ পেয়েছো, মা হয়েছো, এর থেকে বড় কিছু পৃথিবীতে হতে পারে না যে কোনো মেয়ের জন্য। ও জাস্ট লাকি চার্ম আমাদের বলতে পারো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার মেয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ম্যাম। বর্ষা এসো। স্টার্ট। ওকে এসো। বর্ষা 30 সেকেন্ডে 7টা বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, গাজালা এবং বর্ষা, দুজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে রাখি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে কোয়েল 10 পয়েন্ট।
গিফট কি আছে বলি, এখানে আছে হচ্ছে 4 সিটার বেতে ডাইনিং টেবিল, আছে থার্মো ফ্লাস্ক, আছে ক্যান্ডেল স্ট্যান্ড, আছে পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু, এবং আছে সেন্টার টেবিল। গাজালা যাও, কি পছন্দ দেখো। গাজালার পছন্দ 4 সিটার ডাইনিং টেবিল। বর্ষা যাও, বর্ষার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। রাখি, রাখির পছন্দ ক্যান্ডেল স্ট্যান্ড। কোয়েল, কোয়েলের পছন্দ সেন্টার টেবিল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। তোমার একটা যোগা পারফরমেন্স দেখবো আমরা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট অমরেশ। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যান্ডপিকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে। আমি বলবো না, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবো। কোয়েল, বাবা দম মারো দম, দিদি তেরা দেওয়ার দিওয়ানা, কত গান। সরি কোয়েল, -5। একটা হো যায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মালদা শাড়িহাটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। বাঁশি শুনে হে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি, ও সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, টাকা দিয়া বাঁশি। বাঁশি শুনে হে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি। গানের কথা অনুযায়ী বাঁশি কেমন? বলো বর্ষা। ডাকাতিয়া বাসি। ওকে, সে যে টাকা দিয়া বাঁশি। স্বামী মালদা শাড়িহাটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লাল। গানের কথায় কোন শব্দ দিয়ে সন্ধেবেলাকে বোঝানো হয়েছে? বলো কোয়েল। শাম। 5 পয়েন্ট।
সঙ্গে লালম অয়েল প্লাস তরফ থেকে লেডিস ব্যাগ। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক থেঁথেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। গানের কথায় এমন কোন শব্দ আছে যার সঙ্গে দিদি নাম্বার ওয়ানের 4th রাউন্ডের প্রশ্নের মিল আছে? হারাবো বলেই এবার বলো পথে নেমেছি, কোয়েল। ধাঁধা। পাই পাই। পথের ধাঁধায় আমি অনেক। সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডাটা স্পাইসেসের তরফ থেকে গিফট হ্যাম্পার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, 3 জন গায়কের ছবি ঘুরবে, একজন গায়কের ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সেই গায়কের কোনো গান শোনাতে হবে, আমি বলবো না। রাখি। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। পাই পাই। কফি হাউসের সঙ্গে ডাটা স্পাইসেস তরফ থেকে গিফট হ্যাম্পার। থাকে যদি ডাটা, জমে যাবে রান্নাটা। একটা গান হয়ে যাক। है मेरी जोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। শুরু করছে আমাদের থার্ড রাউন্ড। কার দৌড় কত দূর? আগের রাউন্ডে আমরা অম্বরীশের দারুণ গান শুনেছি, আজ ওকে আটকে দিয়েছি। আজ থার্ড রাউন্ডে অম্বরীশ আমাদের হেল্প করবে। হেডফোন রাউন্ড, তোমাদের কানে হেডফোনে গান বাজবে, কিন্তু অম্বরীশ যে শব্দগুলো পড়ে শোনাবে সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। টাইম পাবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে 5টা শব্দ গেস করতে হবে। গাজালা রেডি? মোবাইল সেফ রাখার জন্য কি করা উচিত? চল বেটা সেলফি লে লে লে। মোবাইল, মুম্বাই, মোবাইল, মোবাইল, ধোকলা, তোতা, টাকা, টাকা, টাটা, টাকা, বাটা, টাকা, ডাটা, চাউমিন, চাউমিন, আচার, 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 আ যাও, আচার, আশা, আচার, ঢোকলা, তোতা, ঢোকলা, ঢোকলা, কোতা, টাকা, 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 টাটা, বাট। দুটো পেরেছো, 4 পয়েন্টস। যে 3টে পারোনি শুনে নাও। ঢোকলা, ঢোকলা, ওকে টাকা, ওকে, টাকা, আচার। ওকে। নিজেকে কি মনে হয়? আমি কলকাতার রসগোল্লা। আমি কলকাতার রসগোল্লা। আমার পাশে রসগোল্লা। মাদুর, মাদুর, সসপ্যান, চশমা, সসপ্যান, সসপ্যান, বাচ্চা, বাদশা, বাচ্চা, বাচ্চা, বাদশা, চমচম, চমচম, ডাক্তার, চালতা, ডাক্তার, ডাক্তার, আচা, ডাক্তার, বাচ্চা, বাচ্চা, মাসচা, ডাক্তার, চালতা, ডাক্তার, কালীঘাট, ডাক্তার। তিনটে পেরেছো, 6 পয়েন্টস। বাচ্চা পারেননি, বাচ্চা, আর ডাক্তার।
শেষ পর্যন্ত পেরেছো, মান ইজ্জত রেখেছো। 3টে পেরেছো, 6 পয়েন্টস। সে দুটো পারলো না। হাততালি পারেননি আর চকচকে পারেননি। অম্বরীশকে কি বলবে? তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই বলবো। স্টার্ট। জামাই, জামাই, ফুলকপি, 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 ভেরি গুড। গামছা, গামছা, চিংড়ি, 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 ঝুমকো, কুমড়ো, ঝুমকো, শুভ, ঝুমকো, কুমড়ো, ঝুমকো। শুভ, সব প্রেমিকের নাম বলে যাচ্ছে। ঝুমকো, ঝুমকো, চুপ হ। চুপ। এইটা ভালো দিয়েছো, চুপ। বাট ভেরি ওয়েল প্লেড। 4টে পেরেছো, 8 পয়েন্টস। যেটা পারোনি সেটা বলে ঝুমকো। ঝুমকো। অম্বরীশ জোরে হাততালি। থার্ড রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কোয়েল, 8 পয়েন্টস। সেকেন্ড পজিশনে দুজন, রাখি এবং বর্ষা, দুজনেই 6 পয়েন্টস। থার্ড পজিশনে আছে গাজালা, 4 পয়েন্টস। গিফট আছে এখানে হচ্ছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, আছে সিধু ফুড প্রোডাক্টসের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার, কাটলারি সেট এবং ফ্রুট বাস্কেট। কি নেবে কোয়েল? রুটি মেকার। সিধু ফুড প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার কোয়েলের। বর্ষা বলো? কাটলারি সেট। বর্ষার পছন্দ কাটলারি সেট। রাখি? গ্রসারি আইটেম। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, রাখি এবং গাজালার জন্য রয়েছে ফ্রুট বাস্কেট। আমরা এখন আছি দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতাতে। আপনারা সবাই এখানকার খাবার খেয়েছেন আর এখন আপনারা সেই খাবার পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে। হ্যাঁ, সব থেকে সেফ এবং হাইজিনিক্যালি বানানো এবং প্যাকড খাবার নিজেরাই পৌঁছে দিচ্ছেন আপনাদের বাড়িতে দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা। আমরা প্রত্যেক মুহূর্তে জয় পিওর অ্যান্ড সেফ হাইজিন রেইন স্যানিটাইজার ব্যবহার করছি আমাদের এই সেটে। আমিও করছি এবং আমার পার্টিসিপেন্টরাও করছেন। এই স্যানিটাইজার ব্যবহার করলে হাত থাকবে জীবাণুমুক্ত, কারণ এই স্যানিটাইজার আমাদের 99.9% জীবাণুমুক্ত করে। এর মধ্যে রয়েছে 70% অ্যালকোহল। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজি। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী, জুয়েলারি স্পন্সর করেছে ইলিয়ানা ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। সকল দিদিদের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। আমরা এখন আছি দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতাতে। আপনারা সবাই এখানকার খাবার খেয়েছেন আর এখন আপনারা সেই খাবার পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে। হ্যাঁ, সব থেকে সেফ এবং হাইজিনিক্যালি বানানো এবং প্যাকড খাবার নিজেরাই পৌঁছে দিচ্ছেন আপনাদের বাড়িতে দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক মব, ব্যাগ, ময়াল, ময়ূর। পরপর 3টে শব্দ, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। বর্ষা? ব্যায়াম। বোঝাও। বয়জকুলা আকার, ম মাঝখানেরটা থেকে আর লাস্টেরটা থেকে, এই অন্তস্থয় আকার মাঝখানেরটা থেকে লাস্টেরটা থেকে ম। ব্যায়াম। ব্যায়াম, 20 পয়েন্টস। সঙ্গে ইলেকট্রিক মব। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। তোমার শাশুড়ি, তার একমাত্র জামাই, তার শ্যালক, তোমার কে? এবার বলো। বর্ষা? আমার বর। বুঝাও। আমার শাশুড়ি, তার একমাত্র জামাই আমার নন্দাই, তার একমাত্র শালা আমার বর। 20 পয়েন্টস।
সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পুষ্টি এবং ভিটামিন হাতের থালায় তার থাকা, কথায় বলে যাকে দিয়ে হয় না নাকি মাছ ঢাকা, কি বিষয়ে থাকা? এবার বলো বর্ষা। শাক। বোঝাও। পুষ্টি ভিটামিন শাক থেকে আমরা পাই, আর কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। শাক। 20 পয়েন্ট। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে পিতলের থালা বাসন। অঙ্গ আছে দুটি, নমস্কারে জুটি, এখান থেকে একটা শব্দ বেরোবে। তারপর আছে একটি ছবি, সেখান থেকে একটা শব্দ বেরোবে। দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো রাখি। হাত পাখা। বোঝাও। অঙ্গ আছে দুটি, নমস্কারে জুটি, হাত আর পাখা। 20 পয়েন্টস। সঙ্গে পিতলের থালা বাসন। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট সঙ্গে এগ বয়লার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, পারলে 30 পয়েন্ট, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো কোয়েল। একান্নবর্তী পরিবার। কোয়েল বলছে একান্নবর্তী পরিবার, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট এবং এগ বয়লার। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। দেখবো কে হলো আজকের উইনার। আজকের দিদি নাম্বার 1 বর্ষা সিহি ঘোষ উইথ 91 পয়েন্টস। এটা তোমার রাখি, এটা মেমেন্টো কোয়েল তোমার, এটা গাজালার উইনারের ট্রফি বর্ষা। তোমার মেয়ে তোমার জন্য সত্যিই লাকি। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ, হাত ঠোকাও। সেন্ট গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। রবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। দিদি নাম্বার 1 কেক মিয়া আমরের তরফ থেকে। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল দেখা হবে ঠিক বিকেল 5টায়।